আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, এলাকার মানুষের সেবা সুনিশ্চিত করতে গিয়ে আমরা এর আগেও অনেকবার মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। এবং কি আজকে দেশের প্রধানমন্ত্রী মানুষের যে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য, দেশে আইনের শাসন সুনিশ্চিত করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে ওয়াদা করেছেন, সেই ইচ্ছা এবং কি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কতবার মবের মামলার আসামি হতে হয়, সেই জন্য রাজীবপুর উপজেলা ছাত্রদল যুবদল প্রস্তুত আছে। আমরা শুধু এটুকুই বলতে চাই, রাজীবপুরের নাগরিকের সেবার মান নিয়ে, তাদের ফ্যাসিলিটি নিয়ে যে কেউ যদি ষড়যন্ত্র এবং কি ছয় নয় করেন, তার বিরুদ্ধেই থাকবে আমাদের সোচ্চার অবস্থান। আমি আজকের এই মানববন্ধনের মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, অবিলম্বে যদি ছাত্রদল যুবদলের নামে যে মব সৃষ্টির অপবাদ দেওয়া হয়েছে, তা যদি আনুষ্ঠানিকভাবে মিডিয়ার মাধ্যমে যদি অপসারণ বা দুঃখ প্রকাশ বা অস্বীকার বা এর জন্য যদি সে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এরপরে আমরা আরো ভিন্ন থেকে ভিন্নতর পদক্ষেপের দিকে আগাবো। আমরা চাই রাজীবপুরের মানুষ এই অসুস্থ স্বাস্থ্য সিস্টেম থেকে বেরিয়ে এসে একটা সুচিকিৎসার মতো, সুস্বাস্থ্যের জন্য সুচিকিৎসা পাওয়ার মতো সিস্টেমের মধ্যে আসুক। আমরা যখন দেখি একজন সাপে কাটা রোগী হাসপাতালে আসলে অ্যান্টিভেনম থাকে না, আমরা যখন দেখি একটা কার্ডিও পেশেন্ট হার্টে অসুস্থ হয়ে যখন নিঃশ্বাস নিতে পারে না, তখন হাসপাতালে এসে দেখে অক্সিজেন নাই, একটা যখন রোড অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত কোনো সন্তান বাবার কাঁধে ভর করে হাসপাতালে আসে, তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যখন ময়মনসিংহ নিয়ে যাওয়ার প্রয়োজন, তখন অ্যাম্বুলেন্স ঠিক থাকে না। আমরা এইটুকুই শুধু বলতে চাই, যিনি ব্যবস্থাপক, এই জায়গায় যদি তার নিজের সন্তান বা নিজের পরিবারের একজন এরকম চিকিৎসা বা ফ্যাসিলিটি না পাওয়ার কারণে মৃত্যুবরণ করত, তার অনুভূতি কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়াইতো। আমরা চাই, আমরা অত বেশি কিছু চাই না, আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যেটুক আমাদের বেঁচে থাকার জন্য স্বাস্থ্যসেবা প্রয়োজন সেটা নিশ্চিত করতে হবে। সেদিন রাতে আগুনের অগ্নিকুণ্ডে যে ওষুধ পোড়ানো হচ্ছিল, সেই ওষুধ মেয়াদ উত্তীর্ণ কিনা, ব্যবহার উপযুক্ত তা জানি না, কিন্তু এই অন্যায় ভাবে রাতের আধারে কেন ওষুধ পোড়ানো হলো সেটার আমরা প্রতিবাদ করেছি এবং কি এটার জবাব চাই। গতকাল আমাদের প্রতিবাদের ভিত্তিতে জেলা সিভিল সার্জন অফিস থেকে বিশেষ প্রতিনিধি দল এসে এই সব পর্যবেক্ষণ করেছেন। সেই পর্যবেক্ষণ কমিটির সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি, রাজীবপুরের মানুষের পক্ষ থেকে তাদের কাছে আমাদের মতামত জানিয়েছি। যেখানে রাজীবপুরের মানুষ হাসপাতালে আসলেই শুনে এই ওষুধ নাই, ওই ওষুধ নাই, কিন্তু তারপরেও কেন এখানে ওষুধ বেশি হয় এবং কি মেয়াদে উত্তীর্ণ হয়, এটা আমার বোধগম্য নয়। আমি এই অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং কি নিন্দা জ্ঞাপন করছি।